কিন্তু কথা অন্য। জগন্নাথ হলো জগতের নাথ, আর এই জগন্নাথ মূলত শ্রীকৃষ্ণ রূপেই আমরা আরাধনা করি। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে আমরা কি শুনি? জগদ্ধিতায় কৃষ্ণায়, অর্থাৎ জগতের হিত, জগতের কল্যাণ শ্রীকৃষ্ণের সাথে জড়িয়ে আছে। জগতের নাথ, তার সঙ্গে যদি জগৎ কল্যাণ জড়িয়ে না থাকে তবে তিনি জগন্নাথ হলেন কীভাবে? দুঃখের বিষয়টা কি জানেন? আমরা জগন্নাথের রথের দড়ি যতদূর জোরে টানি, আমরা জগন্নাথের আশীর্বাদ যতটা চাই, আমরা জগৎ কল্যাণ ততটা চাই না। আমরা তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে কি জগৎ কল্যাণ চাই? অনেস্টলি বলুন তো, চাই কি? সাংসারিক কল্যাণ চাই, ব্যক্তিগত কল্যাণ চাই, ব্যক্তিগত উন্নতি চাই, ব্যক্তিগত অভ্যুদয় চাই, ঋদ্ধি চাই, সিদ্ধি চাই, সাফল্য চাই, এটা চাই, ওটা চাই, সব চাই। কিন্তু জগতের কল্যাণ না, ওটা চাইতে গিয়ে আপনাকে কোনো পকেট থেকে টাকা খরচ করতে হয় না, তবু ওটা আমরা চাই না। কেননা জগতের কল্যাণ চাওয়া আমাদের স্বভাবের মধ্যেই আসেনি। আপনারা গীতা পাঠ শুনছিলেন কিছুক্ষণ আগে, ভক্তিযোগ, মাত্র 20টা শ্লোক আছে। গীতার 18টা অধ্যায়ের সব থেকে সংক্ষিপ্ত শ্লোক, সংক্ষিপ্ত অধ্যায় এই ভক্তিযোগ। সেখানে কিন্তু ভগবান তুলসী পাতা, ফুল, বেলপাতা, আরতি কভার করতে হবে এসব কিছু বলে যাননি। কিছু হিউম্যান কোয়ালিটির কথা বলে গেছেন, মানবীয় গুণ, চারিত্রিক গুণের কথা বলে গেছেন। দেখবেন ওখানে একটা কথা আছে, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ, অর্থাৎ যে ব্যক্তি সর্বজীবের প্রতি মৈত্রী ভাব রাখে, যে কারোর ওপর ক্রোধ করে না, সবাইকে অন্তর দিয়ে ভালোবাসে, অর্জুন সে বাস্তবে আমার প্রিয় ভক্ত হয়। বলুন তো, আমরা কি জগৎকে ভালোবেসে জগন্নাথের প্রিয় বাস্তবে হতে পেরেছি? না। যে পর্যাপ্ত নিঃস্বার্থ ভালোবাসা এই জগতের কাছ থেকে জগন্নাথ আশা করেছিলেন, আমরা জগন্নাথকে সেটা দিতেই পারিনি। জগতের হিত করুন, তো জগন্নাথ প্রত্যেকটা দিন আপনাদের জীবনের রথযাত্রা টেনে নিয়ে আসবে। আপনাদের জীবনের শেষ যাত্রাটাও রথযাত্রাই হবে। আপনাদের জীবনের প্রতিটা যাত্রা রথযাত্রা হয়ে উঠবে। আমি ভারত সেবাশ্রম সংঘের একজন নগণ্য সেবক। মহারাজ বলছিলেন, না মহারাজ বিনয় বসে আমার সম্বন্ধে যেটা বলছিলেন আমি তার যোগ্য নই, আমি নগণ্য সেবক। ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা ভগবান যুগাচার্য স্বামী প্রণবানন্দজি এই সংঘের প্রাণ পুরুষ আর আরাধ্য, আর আমি তারই চরণ সেবক, চরণ দাস। আপনাদের কাছে এসছি একটা বার্তা দিতে, একটা বার্তা। আর বার্তাটা খুব সংক্ষিপ্ত। আমি জানি অনেক কিছু বলার পরও আপনারা অনেক কিছুই ভুলে যাবেন, তাই সংক্ষিপ্ত বার্তাটা দিয়ে আজকে সব শেষ করব। সেটা হলো, আমাদের শ্রী শ্রী গুরু মহারাজ আচার্য স্বামী প্রণবানন্দজি, যিনি 12 বছর বয়স থেকে স্কুলের ছাত্র অবস্থায় মানব সেবাব্রত শুরু করেছিলেন। 5 বছর বয়সে একটি গোসাপের সেবা দিয়ে তার জীবনের সেবাব্রত শুরু হয়েছিল। আর জীবনে তিনি দেহে ছিলেন মাত্র 44টি বছর। মাত্র 44টি বছরে এই বিরাট ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করে তিনি সংঘের আড়ালে চিরবিশ্রাম নিলেন। বাস্তবে চিরবিশ্রাম তিনি নেননি, সংঘের শক্তিরূপে, প্রাণবন্ত গতিবেগ রূপে তিনি আজও বিরাজমান। কিন্তু কথা হলো, তিনি সংঘের মধ্যে বিশেষ কোন প্রাণী প্রচার করে গেছেন? বলছেন, সেবাই সংঘের কর্ম আর সেবাই সংঘের ধর্ম। দেখবেন আমরা একটা কথা বলে থাকি, কর্মই ধর্ম, কিন্তু কোন কর্ম ধর্ম সেটা আমরা কিন্তু জানি না। সেই কর্মই ধর্ম যে কর্ম আপনি নিঃস্বার্থভাবে, আপনি নিষ্কামভাবে, আপনি নিষ্প্রিয়ভাবে অপরের কল্যাণের জন্য, শুধুমাত্র অপরের কল্যাণের জন্যই করতে থাকবেন, সেই কর্ম ধর্ম হবে। কেউটে সাপের বীজ দিয়ে আজকে ওষুধ তৈরি হচ্ছে বিজ্ঞানের আধুনিকতায়, আর আমাদের আধ্যাত্মিকতায়